মধ্যে ভিতরে যে হাকিকত থাকা দরকার, এই হাকিকত গুলো আমাদের মধ্যে নাই, যেই কারণে আমাদের কথাগুলা সমাজের মধ্যে তাসির হচ্ছে না আর সমাজ পরিবর্তন হচ্ছে না। ঠিক কিনা? আজকে হিসাব করে দেখুন না, আজ থেকে 30-40 বছর আগে এত মাহফিল ছিল না। দেখা গেছে খানদোরা বাড়িতে কয়েকটা মাহফিল হইতো, খানদার দরবারে মাহফিল হইতো, বিভিন্ন বড় বড় মসজিদ কেন্দ্রিক মাহফিল হইতো, গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় এত মাহফিল ছিল না। কিন্তু 40 বছর আগে মাহফিল ছিল কম, আলেম ছিল কম, শিক্ষিত ছিল কম, মানুষ বড় ভালো ছিল, মানুষ বড় ভালো ছিল, তারা বড় ইমানদার ছিল। তারা যখন কারোর সাথে কথাবার্তা বলতেন, যদি কোনো কথা দিয়েই দিতেন, ওয়াদা দিয়ে দিতেন, ওয়াদা দেওয়ার পরে যদি লক্ষ টাকা লস হয়ে যেত তারা মেনে নিত। কিন্তু এখন আর ওয়াদা লাগে না, সকালে এক রূপ, বিকালে আরেক রূপ, সন্ধ্যায় আরেক রূপ, রাতে আরেক রূপের কোনো শেষ নাই। ঠিক না? আমার এক মেম্বার সাহেব কইছেন, একজন মেম্বার ভাটি অঞ্চলে অত্যন্ত সর্দার মানুষ, উনি কইছেন যে হুজুর মানুষ চিরা বড় কঠিন, মানুষ চিরা বড় কঠিন, মানুষ চিরা যে কঠিন এটা হুজুর আমি মেম্বারে নির্বাচনে গিয়ে আমি বুঝছি, মানুষ চিরা যে কঠিন। তাই আমি বললাম যে হ্যাঁ তা ঠিক বলছেন, মানুষ চিরা কঠিন, মানুষ চিরা সাধনা দরকার। আপনার যদি সাধনা থাকে তাহলে মানুষ চিনা সম্ভব। তবে হ্যাঁ, আমি আমার যতটুকু অ্যানালাইসিস করে দেখছি, মানুষ চিনা যতটুকু কঠিন, আল্লাহরে হাসিল করা ততটুকু কঠিন না, এতটা কঠিন না। আল্লাহরে হাসিল করা সহজ, কিন্তু মানুষ চিনা বড় কঠিন। কারণটা কি? এই কঠিন হচ্ছে কেন? এই কঠিন হওয়ার মূল কারণ আমাদের ইমানের দুর্বলতা। ইমানের দুর্বলতা, আমাদের অন্তরের মধ্যে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। আর আল্লাহর ভয়, তাকওয়া যদি কোন লোক না থাকে, এই লোকে যা ইচ্ছে তাই করতে পারবে, এর মনের মধ্যে কোনো প্রতিবন্ধকতা থাকবে। আজকে দেখেন, আজকের দিকে 30 বছর আগে ধরে আমরা ছোটবেলা দেখছি, 30 বছর আগে দেখেন না, মানুষের অনেক ঘর বাড়িতে বিড়াল কুকুর অনেক কিছু থাকতো। তখন যখন খাবারের সময় আসলে বিড়ালে বিরক্ত করলে একটা লাঠি দিয়ে এমনি পানি দিত, এর অর্থ হচ্ছে যে বিড়ালটা যাতে সরে যায়। কিন্তু দেখা যায় অনিচ্ছাকৃত ভাবে বিড়ালের মাথায় যদি কোন একটা বাড়ি পড়েই গেছে, বিড়ালটা মরে গেলে মানুষ অনুশোচনা করতো, হারে কি করলাম, আমার অনিচ্ছাকৃত ভাবে একটা প্রাণী আমার এই আঘাতের ফলে সে মারা গেল। তবে কেমন অনুশোচনা ছিল ছোটবেলা। আপনাদের অঞ্চলে আছে কিনা জানি না, ওই বিড়াল মারা গেলে বিড়ালের ওজনে আন্দাজে কিছু লবণ দিত, লবণ দিত। মানে আমি এই বুঝাচ্ছি যে মানুষ একটা অনুশোচনা করতো যে না, এটা এই যে অন্যায় ভাবে একটা অবলা প্রাণীর আমি আঘাত করলাম, সে যে মরে গেল, আমি আল্লাহর কাজ করে আমি আসামি হয়ে গেছি। দেখুন এদের কি চিন্তা চেতনা। আজকে মানুষকে জাগাত দিয়ে বললাম যে ফাঁদা মাইরা দেয়, মাইরা লাই, ন্যূনতম গুণ তার অনুশোচনা নাই। ঠিক না? এই যে অনুশোচনা নাই, এর কারণ হচ্ছে আমরা অমানুষ হয়ে গেছি। আমি একজনে বলছিলাম যে মানুষ তো আমি দেখি না, মানুষ কই? আজকে আমরা 18 কোটি মানুষ, কিন্তু মানুষ কই? মানুষ তো নজরে লাগে না। আপনি যদি একজন ভালো মানুষ হইতে চান, আরে বাদ দেন আপনি সুফি দরকার, আপনি যদি একজন ভালো মানুষ হইতে চান, তারপরও আপনার সাধনা দরকার। সাধনা ছাড়া আপনি ভালো মানুষ হওয়ার সুযোগ নাই।